তাই ভক্তমণ্ডলী মায়েরা, একমাত্র নিতাই আর গৌরের চরণে অঞ্জলি দিতে পারেন এমন ভক্তকে জীবনে কোনো দিন আর কোনো দেবতাকে, কোনো ভগবানকে অঞ্জলি দেওয়ার প্রয়োজন হয় না। হরি বল, হরি বল। আর আজকে সেই জন্য এই হরিবাসরে দাঁড়িয়ে একটাই কথা আমি আপনাদেরকে বলতে চাই যে হরে কৃষ্ণ মহামন্ত্র নামের দ্বারা আপনি 5টি যজ্ঞকে যদি জীবনে পালন করে যান, আপনার তিতাব জ্বালা আপনার মায়া সংসারে থাকলেও কিন্তু স্পর্শ করবে না। সেই 5টা তিতাব জ্বালা কি একটু একটু সংক্ষেপে আমি আপনাদেরকে বলবো। প্রথম হচ্ছে দেবযজ্ঞ, আর 2 নম্বর হচ্ছে ঋষি যজ্ঞ, 3 নম্বরে পিতৃযজ্ঞ, আর 4 নম্বরে নৃযজ্ঞ, আর 5 নম্বরে ভৌত যজ্ঞ। এই পঞ্চকর্ম পঞ্চযজ্ঞ এটা যদি আপনি নিজ দায়িত্বে আপনার বাড়িতে পালন করে যান, আমি আপনাকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি ত্রিতাপ জ্বালা আপনার কেন, আপনার ওই বংশের কারোর কোনোদিন হবে কিনা সন্দেহ রয়েছে। এবার এই 5টি যজ্ঞকে কেমন করে করা যায়? প্রথম যজ্ঞটাকে বলছে দেবযজ্ঞ। মানে আপনার বাড়িটা 10 লাখ টাকা 20 কোটি টাকা দিয়ে বানাতে পারেন, কিন্তু একটা দায়িত্ব রাখবেন, আপনার ওই কোটি কোটি টাকার বাড়ির মাঝখানে যেন একটা দেবতার যেন সত্য স্থান যেন আপনি নির্বাচন করতে পারেন। আপনার বাড়ির মধ্যে যদি একটা দেবতার প্রতিমূর্তি না রাখেন, আপনার বাড়ির মধ্যে দেবতাকে রেখে নিয়মিত যদি তার সেবাটা না দিতে পারেন, মিনিমাম 2টো ধূপকাঠি যদি জ্বালাতে না পারেন, মিনিমাম সন্ধ্যাবেলা একটু প্রদীপ দিয়ে যদি তার স্মরণ নিতে না পারেন, আপনি কিন্তু দেবযজ্ঞ থেকে দূরে সরে গেলেন। 2 নম্বরে হচ্ছে ঋষিযজ্ঞ, যে ঋষিযজ্ঞটা কিন্তু আজকে এখানে আপনাদের মধ্যেই হয়ে যাচ্ছে। এই কীর্তনটাই কিন্তু দেবযজ্ঞের মধ্যে শ্রেষ্ঠ যজ্ঞ। তার মধ্যে ঋষিযজ্ঞ, এখানে যখন গান বাজনা হয়, কত শাস্ত্রের কথা আলোচনা হয়, শ্লোক আলোচনা হয়, পদকর্তাদের পদ আলোচনা হয়। এই যে ঋষিগণ তাদের সাধনা দিয়ে মানব কল্যাণের জন্য তারা শাস্ত্র বা গ্রন্থ লিখে গেছেন, সেইগুলোকে জীবে উচ্চারণ করে স্মরণ নেওয়াটাকেই বলা হচ্ছে ঋষিযজ্ঞ। হরি বল। তাহলে একটুখানি মাথায় রাখবেন, দেবযজ্ঞ, ঋষিযজ্ঞ, আর 3 নম্বরে হচ্ছে পিতৃযজ্ঞ। প্রত্যেকটা দিন মানুষের কর্তব্য, যেটা আমরা কিন্তু করি না, প্রত্যেক দিন স্নান করার পরে 1টা সেকেন্ডের জন্য আমাদের পিতৃপুরুষ বর্গগণ যারা আছেন তাদেরকে একটু স্মরণ নিয়ে তাদের উদ্দেশ্যে মিনিমাম 1 ফোঁটা জল কিন্তু আমাদের দান করার দরকার। এটা যদি কেউ করেন, বিগত দিনের এই বংশ পরম্পরায় যাদের কাছ থেকে আমি রক্ত মাংস দেহ ধারণ করলাম, তাদেরকে আমি হারালাম, তাদের উদ্দেশ্যে আমি স্মরণ নিয়ে তাদেরকে একটুখানি আমি জলদান করলাম। তারা যদি অন্য কোনো জন্ম পায় কিংবা নাও পায়, তাদের কাছ থেকে সরাসরি আপনি কিন্তু আশীর্বাদ প্রাপ্ত হবেন। এটা করে দেখবেন। আমি আপনাদেরকে এই 5টা যজ্ঞের কথা বলবো, আপনি পালন করে 1টা বছর পালন করে নিজের জীবনের আলোটাকে একটু নিজেকে সচেতন হয়ে খেয়াল করবেন। তাহলে দেবযজ্ঞ, ঋষিযজ্ঞ, পিতৃযজ্ঞ। পিতৃযজ্ঞ মানে আমার বাবা শুধু নয়, আমার মা আমার বাবা ওটা না, আমার মা আমার মা আমার বাবা আমার বাবা তার বাবা তার বাবা, যত আপনার আছেন সকলকে স্মরণ নিয়ে আপনি তাদের উদ্দেশ্যে দান করবেন। এটা যদি মিনিমাম প্রত্যেকটা দিন না পারেন, তাহলে অন্তত মহালয়ার দিন তর্পণের সময় আপনি বিশেষ করে ওই দিনটা আপনি অবশ্যই পালন করবেন। এই হলো 3 নম্বর। তারপরে হচ্ছে নৃযজ্ঞ, তার মানে এই প্রকৃতিতে থাকা যত মানুষ, তাদের কাছ থেকে আপনি সেবার মধ্যে জড়িত রয়ে আছেন, তাদেরকে একটু নিজ দায়িত্বে ভক্তি সহকারে পালন করা, তাদেরকে সম্মান দেওয়া, যাদেরকে নিয়ে আপনার জীবনটাকে সাজাচ্ছেন তাদেরকে সম্মান দেওয়া, এটাকে বলা হচ্ছে নৃযজ্ঞ। আর সব শেষে ভৌতযজ্ঞ, যে প্রাণীর দ্বারা মানুষ নিজেদের শান্তি রক্ষা পায়, যত প্রাণী মানুষের কল্যাণের জন্য বেঁচে রয়েছেন, হতে পারে গাছ, হতে পারে কুকুর, হতে পারে ছাগল, যাদেরকে নিয়ে মানুষের জীবন সাজানো থাকে, তাদেরকে একটু সেবার উদ্দেশ্যে খেতে দেওয়া, এইটুকু যদি কর্ম আপনি করে যান, আর যদি না পারেন অন্তত কীর্তন আসরে বসে মন দিয়ে কীর্তন শুনলে 5টা যজ্ঞের মহাফল এই কীর্তন গানের মধ্যে দিয়ে পাওয়া যায়। এখানে আপনি দেবযজ্ঞকে পাবেন, এখানে ঋষিযজ্ঞকে পাবেন, এখানে পিতামাতা স্মরণ নেওয়ার মতন আবেগ রয়েছে, এবং সবথেকে বড় কথা মানুষকে ভালোবাসার মতো আবেগ চিন্তা তৈরি করতে পারে, এবং পশু পাখিদের প্রতি দয়াশীল করার মতন চৈতন্যের লীলার মধ্যে তার লীলা রস রয়েছে।
এই 5টা যজ্ঞের মহাফল এই কীর্তন গানের মধ্যে রয়েছে। তাই জন্য মহাপ্রভুর এই উৎকৃষ্ট মানের কীর্তন শোধা আজকে আমাদের বাংলায় দিয়েছেন। আমরা সবাই মিলে এসেছি জয়নিতাই। আমরা মানে কীর্তন গানের তো হাজারো ফল, আর মানুষের সবথেকে বড় সম্পদ হচ্ছে একটা শান্তির, যে শান্তিটা মানুষ কীর্তন গানের মধ্যে, তার নামের মধ্যে, তার প্রেমের মধ্যে, ভালোবাসার মধ্যেই পাওয়া যায়। তাকে বাদ দিয়ে জীবনকে কোনোদিন সাজানো যায় না, তারই প্রমাণ চৈতন্যদেব দেখিয়ে দিয়েছিলেন। তুমি সংসারকে ভালোবাসো, সংসারকে ফেলে দিয়ে কৃষ্ণ নাম করতে, এটা কিন্তু মহাপ্রভু বলেননি। যে ব্যক্তি সংসারের চাপে পড়ে ভগবানকে ডাকেন, বা সংসারের চাপে পড়ে গৃহত্যাগী হয়ে সন্ন্যাসী হন, সেই সন্ন্যাসী জীবনে ভগবান তাকে কোনোদিন কৃপা করেন না। সংসারের ত্রুটি মানুষ বহন করে নিয়ে কোনোদিন নিজ দায়িত্বে আবেগ দিয়ে ভগবানকে ডাকতে পারেন না। আগে তাকে নিজে চরিত্রবান হতে হয়, কর্তব্য পরায়ণ হতে হয় এবং ধর্মপরায়ণ হতে হয়। এই 3টে গুণ যদি একটা সংসারের কর্তার মধ্যে দেখা যায়, সংসারে কিন্তু সবসময় আলো জ্বলবে, সেই আলো কোনোদিন নিভবে না। সংসার আলোয় ঝলমল করে বাড়ির মালিক, যিনি সংসারের মূল দড়িটাকে ধরে আছেন, সেই বাড়ির মালিকের 3টে গুণ থাকার প্রয়োজন। এক হচ্ছে চরিত্রবান, আর 2 নম্বর হচ্ছে কর্তব্য পরায়ণ, আর 3 নম্বর হচ্ছে ধর্মপরায়ণ। মানে নিজের চরিত্র পবিত্র থাকতে হবে। যেহেতু তুমি সংসারের দড়িটাকে ধরেছ, তুমি যেহেতু সংসারের হাল ধরেছ, অগ্নিসাক্ষী করে স্ত্রী তৈরি করেছ, সেইখানে তোমার নিজ দায়িত্বে সন্তানাদির জন্ম হয়েছে, তোমার মা বাবা হয়ে তোমার দায়িত্ব থাকবে সন্তানকে আলো দেখানোর। তা মায়েরা, তাহলে চরিত্র ঠিক থাকবে, কর্তব্য পরায়ণ হতে হবে। কর্তব্যের মধ্যে যদি গলদ থাকে, সংসার তোমাকে যন্ত্রণা দেবে, আর সেই যন্ত্রণার মাঝখানে দাঁড়িয়ে থেকে যখনই তুমি জপের মালায় নাম করবে, সেই নামে কিন্তু তোমার মন কোনো দিন স্থির হবে না। এটা আমি 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি। যে ব্যক্তি সংসারে ঠিক নেই, সে কোনোদিন ভগবানের চরণ সেবায় কোনোদিন ঠিক থাকতে পারে না। আর যার সংসার স্থির, তার গোবিন্দের চরণে মনও থাকে স্থির, আর নামেও থাকে তার প্রেম, আর ভেতরে থাকে তার পবিত্র আবেগ। আর তাকে জোর করে কৃষ্ণ নাম করে কাঁদতে হয় না, সে অনায়াসেই মন্দিরে গিয়ে হাত জোর করে তার নাম নিলেই চোখ থেকে গঙ্গা গড়িয়ে যায়। আর সেইটুকু যদি মানুষের থাকে, তোমাকে যেতে হবে না নবদ্বীপ, যেতে হবে না দক্ষিণ ভারত, যেতে হবে না বৃন্দাবন, ভগবান নিজে এসে তোমার মন্দিরটাকেই বৃন্দাবন তৈরি করে দেবে। তোমার হৃদয় মন্দিরে বৃন্দাবন তৈরি করে তার রাধারানীকে লীলা দর্শন করিয়ে দেবেন। আর 3 নম্বরে বলছে ধর্মপরায়ণ। মানে এখানে কিন্তু আবার ধর্মপরায়ণ মানে কিন্তু ওই হরি হরি বলে কাঁদাটাকে ধর্ম বলে না। মানে তুমি জপের মালায় নাম করছো, তিলক সেবা করেছো বলে তুমি ধার্মিক, আর একজন তুলসী মালা নেয় না বলে সে অধার্মিক, তা নয়, তা নয়। জলের মধ্যে লবণ দিলে জল গলে যায়, এটা লবণের ধর্ম। আগুন পুড়িয়ে ছাই করে দেবে, এটা আগুনের ধর্ম। জল ভিজিয়ে দেয়, এটাই জলের ধর্ম। তাই মানুষেরও ধর্ম রয়েছে, সেটা হচ্ছে পবিত্র মানসিকতা, মনুষ্যত্ব। সেই মনুষ্যত্ব যদি না থাকে, মানুষের প্রথম কথা হচ্ছে তার ধার্মিক বলা যাবে না। তুমি হতে পারো তুলসীমালা, কিন্তু তোমার মনুষ্যত্ব না থাকলে তুমি ধার্মিক হতে পারবে না। তুমি বাড়িতে 10 কোটি টাকা দিয়ে মন্দির বানিয়েছো, অথচ তুমি ঢং ঢং করে রাত দিন তার নাম করো, আর পাশের বাড়ির লোকটা কষ্টে দিন কাটাচ্ছে, একটাবার খোঁজই নাও না। কিংবা তুমি একদিন জপের মালায় নাম করছো, পাশ গ্রামের একটা পাড়ায় গিয়ে আগুন ধরে গিয়ে মানুষ মারা যাচ্ছে, সবাই ছুটে যাচ্ছে, পাগল পর্যন্ত ছুটে যাচ্ছে, মাতাল পর্যন্ত ছুটে গিয়ে বাঁচাচ্ছে, তুমি শুধু জপের মালার মধ্যে আছো বলে তুমি যেতে পারলে না। তোমার ওই নাম গোবিন্দ সেবায় কোনোদিন লাগতে পারে না। মানবিকতার সমাদর এটা যদি না থাকে, চৈতন্য তাকে কৃপা করেন না। চৈতন্যদেব তিনি কেন সন্ন্যাসী হলেন? তিনি 2খানা স্ত্রীকে কাঁদিয়েছিলেন। প্রথম স্ত্রীকে কাঁদিয়ে 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 এক জায়গায় বসিয়ে তার মৃত্যুবরণ ঘটিয়েছিলেন।
সবাই জানে লক্ষ্মীপ্রিয়া দেবী মারা গিয়েছে সাপে কেটে, কিন্তু মায়েরা লক্ষ্মীপ্রিয়া সাপে কেটেছিল, তবে এই আমাদের জাগতিক সাপ নয়। তীব্র স্বামীর বিরহরূপী সর্পদংশনে লক্ষ্মীপ্রিয়ার প্রাণ বেরিয়ে যায়। কেউ যদি কাউকে না মন দিয়ে ভালোবাসে, তার বিরহতে কিন্তু তার মৃত্যু পর্যন্ত হয়। একটা মা সে তার বুকে জড়িয়ে ধরে সন্তানের জন্য পাগল হয়ে কাঁদে, আর সেই সন্তান যদি চিরতরে মাকে কাঁদিয়ে দিয়ে জগৎ ছেড়ে চলে যায়, সেই মা কিন্তু ওর সন্তানের জন্য কেঁদে কেঁদে মৃত্যু পর্যন্ত বরণ করতে পারেন। যেটা করেছিলেন লক্ষ্মীপ্রিয়া দেবী, স্বামীকে হারালেন, নিমাইকে হারালেন, সেই নিমাইয়ের জন্য কাঁদতে কাঁদতে লক্ষ্মীপ্রিয়া নীরবে মৃত্যুবরণ করেছিলেন। তার দ্বিতীয় স্ত্রী হয়েছিল বিষ্ণুপ্রিয়া দেবী। সেই বিষ্ণুপ্রিয়াকেও কিন্তু আছাড় কাছাড় খেয়ে কাঁদিয়ে চলে গিয়েছিল নিমাই। কেন? শুধু সারা বাংলাতে নয়, সারা পৃথিবীর মাঝখানে আদর্শবান মানুষ তৈরি করার জন্য। এই কীর্তন শোনা মানে ভক্ত তৈরি করা নয়। একটা কথা বলে দিই মা, কীর্তন শ্রবণ করা মানে, আমি বলে দিচ্ছি, কীর্তন শুনছেন মানে আপনাকে তুলসী মালা গলায় নিতে হবে, এটা কিন্তু কোনো জায়গায় লেখা নেই, প্রমাণ নেই। আপনি তুলসী মালা নাও নিতে পারেন, আপনি তিলক সেবা নাও করতে পারেন, আপনি নিরামিষ আহার নাও খেতে পারেন। নিরামিষ আমিষের ভেদাভেদ খুব সূক্ষ্ম, এটা বাইরে থেকে যেটা মনে হয় সেটা নয়। আপনি ভাবলেন নিরামিষ খাচ্ছেন বলে আপনি একটা খুব বড় মহৎ কাজ করছেন, আর যিনি আমিষ খাচ্ছেন তিনি বোধহয় মানুষের মধ্যে পড়ে না, এটা যদি আপনি ভেবে থাকেন তাহলে আপনি অমানুষের চরম অমানুষ হয়ে গেলেন। আপনার ওই নিরামিষ গোবিন্দ সেবার জন্য লাগবে না। আপনার নিরামিষ যদি আমিষ ভোজীকে ঘেন্না ধরিয়ে দেয়, বা আপনি নিরামিষকে আমিষ ভোজীকে যদি মানুষ বলে মনিটি না করেন, আপনি নিজেই মানুষ হতে পারবেন না। তাই এইগুলো সচেতন হবেন। আপনি প্রসাদ ভোজী হতে পারেন, সেটা আপনি কৃপা পেয়েছেন। আপনি নিরামিষ ভোজী হতে পারেন, সেটা আপনার মার্গটা উচ্চ স্তরে গেছেন, কিন্তু যিনি আমিষ আহার করেন তাকে শ্রদ্ধা করবেন, অসম্মান করবেন না। এই চেতনাটা মানুষের মধ্যে থাকার প্রয়োজন। আর কীর্তন গান মানুষকে কিন্তু মানুষ তৈরি করতে শেখায়। অমানুষ মানুষ হয়, মূর্খ পণ্ডিত হয়, আর অভদ্র ভদ্র হয় এই কীর্তন গানের মধ্যে। আর সেই কীর্তন গানে আমরা আজকে ডুব দিয়েছি শুধুমাত্র ওই বাইরে থেকে মুখোশধারী বৈষ্ণবের আভরণ ঝুলিয়ে বৈষ্ণব সাজা নয়, একমাত্র আভরণ বাদ দিয়ে আচরণ মিলিয়ে বৈষ্ণব সেবা করার উদ্দেশ্য নিয়ে আজকে কীর্তন গানের আসরে বসা। নিতাই গৌর প্রেমানন্দে জানিতে চাই দয়াল তোমার আসলে নামটা কি, জানিতে চাই দয়াল আসলে নামটা কে। দয়াল জানিতে চাই দয়াল তোমার আসলে নামটা কি, আমি জানিতে চাই দয়াল তোমার আসলে নামটা কি। মোরা কত নামে, মোরা কত নামে, মোরা কত নামে এই ধরা ধামে, মোরা কত নামে এই ধরা ধামে, মোরা কত নামে এই ধরা ধামে, কত রকমেতে ডাকে জানিতে চাই দয়াল তোমার। হরি 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 আমি জানিতে চাই দয়াল তোমার আসলে নামটা কি। গো দয়াল গো মাইরা। তাই জন্য সবসময় একটা কথা কিন্তু ভাবনা চিন্তাটা রাখার দরকার। আমরা প্রত্যেকেই মানুষ, আর মানুষের মধ্যে মানুষে মানুষে সমাদর বোধ থাকতে হবে। চৈতন্যদেব সবাইকে কোল বাড়িয়ে দিয়েছিল, কে পণ্ডিত কে মূর্খ ওনার বিচারে কিন্তু ছিল না, কে ব্রাহ্মণ আর কে চণ্ডাল উনি কোনোদিন সেই দৃষ্টিতে কাউকে দেখেননি। যাকেই সামনে পেয়েছে বাহু দুটো বাড়িয়ে কোলে বসিয়ে দিয়েছিলেন একমাত্র চৈতন্যদেব।
তাই চৈতন্য মহাপ্রভু বাঙালিদেরকে শেখায় কেমন করে ভালোবাসা দিয়ে কোল দেওয়া। তা আর আমরা সেই চৈতন্যের আদর্শে সবাই মিলে আমরা ব্রতী হয়েছি। তাই আমাদের মধ্যে এইটুকু থাকা চলবে না যে কীর্তন শুনতে গিয়ে আমরা ভেদাভেদ তৈরি করব। এখানে উঁচু জাত নিচু জাত, মূর্খ পণ্ডিত ধনী দরিদ্র কিচ্ছু হবে না। শুধু আমরা সবাই মিলে চাইব আমরা গোবিন্দের দাস। হরি বল। তাই ভক্তমণ্ডলী মা নিতাই গৌর হরি বল হরি বল। আজকে আপনারা এখানে আমি বেশিরভাগ মায়েদেরকে দেখতে পাচ্ছি। আর দেখুন, আপনারা কিন্তু সাধারণ বাড়ির সাধারণ ঘরের মা। আর আপনাদের একটা কালচার কিন্তু আছে, এটা আমি জানি, সেটা হচ্ছে সকালবেলায় কিছু করেন বা নাই করেন, সন্ধ্যা হলে কিন্তু তুলসী তলায় প্রদীপ দেওয়াটা কিন্তু প্রত্যেকটা বাড়িতেই হয়, প্রত্যেকটা বাড়িতে হয়। এবার কেউ যদি সনাতন ধর্ম ছেড়ে দিয়ে খ্রিস্টীয় ধর্ম পালন করেন, তার বাড়িতে সন্ধ্যা দেখানো আর চলে না। তার বাড়িতে সন্ধ্যা দেবে না, তার বাড়িতে প্রসাদ পাবে না, তার বাড়িতে হরিধ্বনি হবে না, তার বাড়িতে শঙ্খ বাজবে না। দরকার হলে যদি সে বাড়িটা ব্রাহ্মণ বাড়ি হয়, পৈতেটাকে ছিঁড়ে ফেলে দেবে। আমার নিজ প্রমাণে রয়েছে, একটা ব্রাহ্মণ ফ্যামিলি খ্রিস্টান হয়ে গিয়ে পৈতে ছিঁড়ে ফেলে দিয়েছে। এবং তার নিয়ম আছে, সে কোনোদিন কীর্তন আসরে বসতে পারবে না, প্রসাদ কোনোদিন গ্রহণ করা যাবে না। এগুলো দেখবেন, যারা খ্রিস্টান হয়ে গেছে তাদের কাছ থেকে জেনে নেবেন, তারা প্রসাদ পাবে না, নাম শুনবে না, সনাতন ধর্মের উৎসবে পর্যন্ত তার অ্যাটেন্ড করা যাবে না। এটা বিধান রয়েছে তাদের ধর্মে। তা যাই হোক, আমি ওই দিকটা যেতে চাইছি না। তবে একটা জিনিস আমি বলতে চাই, যে নিজের জন্ম দেওয়া বাবাকে সম্মান না করে, বউয়ের বাবা মানে আমার বাবা, বউয়ের মা মানে আমার মা, কিন্তু এই চৈতন্যটা থাকার দরকার যে ওনারা আমার সম্পর্কে মা বাবা, ওনারা কিন্তু আমার জন্ম দেওয়া মা বাবার আসন কিন্তু কোনোদিন পেতে পারেন না। নিতাই গৌর হরিবল। এই চেতনাটা মানুষের থাকার প্রয়োজন। প্রত্যেকটা ধর্মের মানুষ তাদের ধর্ম মহান, কিন্তু আমার বাবাকে ছেড়ে দিয়ে অন্য বাবাকে আমার বাবা বলবো, আর নিজের বাবাকে বসতে দেওয়ার জন্য চেয়ারটাকে লুকিয়ে রাখবো, এ তো অকৃতজ্ঞ বেঈমান ছাড়া আর কিছু বলতে পারা যায় বলে আমার মনে হয় না। তাহলে এইরকম মানুষ যদি অন্য ধর্মে যায়, ধর্ম কৃপা করবে? আমি বলে দিচ্ছি, কৃপা করবে না। হয়তো দুটো দিনের জন্য মনে হচ্ছে তার মারাত্মক একটা ব্যাধির যন্ত্রণা মনে হয় ভালো হয়েছে, এই তো 1000টা ব্যাধি তাকে যন্ত্রণা দেবে, এটুকু গ্যারেন্টি দিয়ে দিলাম। ধর্ম অবমাননা করে কেউ কোনোদিন শান্তি পেতে পারে না, পারে না, পারে না। ধর্ম হচ্ছে তার পিতা, সে পিতার চরণ সেবা না করে অন্যের পিতাকে স্মরণ নেওয়া যায় না। প্রত্যেকের কাছে প্রত্যেকের ধর্ম হচ্ছে তার স্রষ্টা, তাকে বাদ দিয়ে অন্য ধর্মকে পিতা মনে করা চলে না। তা যাই হোক, আজকে আমরা আমাদের কাছে আমাদের ধর্মের মহান চৈতন্য মহাপ্রভু আর নিত্যানন্দ, এই হচ্ছে আমাদের দুজনের শ্রেষ্ঠ ভগবানের আসন। আর আজকে প্রত্যেকটা দিন প্রত্যেকটা বাড়িতে মায়েরা শঙ্খধ্বনি উলুধ্বনি সন্ধ্যাবেলায় করেন। তবে আজকে আপনাদের এইখানে আমি একজন বৈষ্ণবের ঘটনা আমি শোনাবো। যে বৈষ্ণবের ঘটনাটি শোনাবো তিনি কিন্তু মা আপনাদের মতন কিন্তু নন। আপনারা অনেক ভালো, অনেক বেশি দয়াবান, দয়াশীল, আর আপনারা অনেক বেশি ভগবানকে ডাকার জন্য নিজেকে পাগল হয়ে কাঁদেন। কিন্তু আজকে আমি যে ঘটনাটি শোনাবো তিনি কিন্তু কোনো দিন ভগবানকে ডাকেননি। সব থেকে বড় কথা হচ্ছে তিনি মানে ওই মানে ধূপকাঠি জ্বালানো আর ওই শঙ্খ বাজানো আর ওই প্রদীপ দেওয়া, ও সব কর্মটর্ম তার ও সব ধারে কাছে যেত না। জীবনে কোনোদিন কিচ্ছু করে, ধর্ম কাকে বলে তাই তার মধ্যে ছিল না। শুধু একটা জিনিস কিন্তু পালন করতেন, দামি দামি অলংকারগুলো খুলে খুলে কেমন করে আলমারিতে রেখে দিয়ে তালা দিতে হয়, কেমন করে দামি শাড়িটাকে খুলে নিয়ে ভাঁজ করে পাটে পাটে রাখতে হয়, কেমন করে তার জমিদারের বাড়িটাকে সাজিয়ে রাখতে হয়, কেমন করে স্বামীকে ভালোবাসতে হয়, স্বামীর সেবা করতে হয়, এইটাতে কিন্তু খুব ভালো জানতেন। কিন্তু জীবনে কোনোদিন ভগবানকে ডাকতেন না। সেই মায়ের ঘটনা আজকে অনেকের মধ্যে ধারণা থাকে, বিশেষ করে আমি অনেক মায়েদের মধ্যে শুনেছি যে বাবা আমি যত যত হরিবাসরে পালা শুনতে যাই বেশিরভাগ দেখছি সব ছেলেদের ঘটনা বলে, মানে সব পুরুষ বৈষ্ণবের ঘটনা বলেন। আচ্ছা, মেয়েরা কি বৈষ্ণবী হতে পারেননি? আমাদের এই সনাতন ধর্মের মেয়েরা কি সনাতনের হাল ধরতে জানেননি?
আমি যত শুনি, যেমন প্রহ্লাদ, সুদামা, শ্যামানন্দ, রঘুনন্দন, হরিদাস, আপনি কত বলবেন, বেশিরভাগ দেখবেন সব পুরুষের ঘটনা আসবে। তাহলে মেয়েরা কি করলেন? আজকে আমরা দেখব যে না, এক চাঁদেই জগৎ আলোয় আলোকিত হয়। এমন একজন মেয়ের ঘটনা, এমন একজন নারীর ঘটনা, এমন একজন মহিলার ঘটনা আজকে এখানে পরিবেশন হবে, যিনি একাই সারা বৈষ্ণব জগতের মানুষকে কাঁদিয়ে দিয়েছিলেন। মানে একজন বৈষ্ণবী মা, যিনি প্রথম জীবনে ভগবান মানতেন না, কিন্তু এমন তার কি ব্যথা আসলো, এমন তার কি পরিবর্তন হলো, এমন তার আবেগ পরিবর্তন হয়ে গেল, যেখানে ভগবান বলে কাঁদলে পরে ভগবান ছেলের মতন রূপ ধরে তার কোলে বসে তার সঙ্গে কথা বলে, মা মা বলে কাঁদে, মায়ের মুখে চুমু দেয়, মা সন্তানকে বুকে জড়িয়ে ধরে আদর দেয়। সে কে? চলুন, নদিয়া জেলার মাঝে কৃষ্ণনগর ধাম, অতি মহিয়সী নারী চন্দ্র শশী নাম। ওই নদিয়া মাঝে কৃষ্ণনগরে নাম, অতি মহিয়সী নারী চন্দ্র শশী নাম। জমিদারের কন্যা রূপে জন্ম হইল, জমিদারের কন্যা রূপে জন্ম হইল, আর জমিদারের কন্যা রূপে জন্ম হইল।